এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কখন আর সময় কখন? কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নাত? একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না, কথা কি সঠিক? আমার এক ভাইয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু তার খাতনা হয়নি, তার কি নামাজ ও দোয়া আল্লাহর কাছে কবুল হবে? মেয়েরা কি স্বামীর জন্য ব্রু উঠাতে পারবে? মৃত মানুষের জন্য জীবিত মানুষের কান্নার কারণে কি মৃত মানুষের কবরে আযাব হবে? তানজিদ হাসান আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কখন আর সময় কখন? তাহাজ্জুদ মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় রাতের শেষ প্রহরে হোক মধ্যরাতে, কিন্তু ঘুম থেকে উঠে পড়লেন সেটাই হলো তাহাজ্জুদ। আর রাতের প্রথম প্রহরে যদি এশার পর আপনি কোনো কিছু পড়েন সেটাও এক প্রকারের তাহাজ্জুদ, সেটাকে কিয়ামুল লাইল বলা হয়। তো রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে পড়া, এটা হলো তাহাজ্জুদের মূল ফরম্যাট এবং উত্তম। তাহাজ্জুদ শব্দের অর্থ হুজুদ থেকে, এর মানেই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয়। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, কোনো জিনিস দামাদামি করা নাকি নবীর সুন্নাত? একদমে নাকি কোনো জিনিস ক্রয় করা যাবে না, কথা কি সঠিক? না, এটা ভিত্তিহীন কথা। আপনি কোনো জিনিস একদমে কিনবেন না মূল্যমনি করবেন, এটা একান্ত আপনার বিষয়। শরিয়া ক্ষেত্রে আপনাকে কোনো নির্দিষ্ট সিস্টেম বলে দেয় না যে আপনি একদমই কিনতে হবে বা মূল্যমনিই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ হিসাবে এরকম কোনো সাব্যস্ত হয়নি যে তিনি মূল্যমনি ছাড়া কিনতেন না। এটি যদি কেউ বলে থাকে সেটা তার মন গড়া কথা। এরপরে আহমদ জুয়েল আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু তার খাতনা হয়নি, তার কি নামাজ ও দোয়া আল্লাহর কাছে কবুল হবে? খাতনা হয়নি, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও খাতনা করার বিষয়ে হাদিস রয়েছে। অতএব খাতনা যদি না হয়ে থাকে তার খাতনার ব্যবস্থা করা উচিত, যদিও এক্ষেত্রে ফোকা একরামের ভিন্ন মতো আছে। আর খাতনা হয়নি এর মানে তার সালাত দোয়া কিছু কবুল হবে না, ব্যাপারটা সেরকম নয়। তবে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুনানুল ফিতরা, প্রকৃতিগত সুন্নাহ তিনি তরক করছেন, সেজন্য এটি তার উচিত নয়। রূপানা রহমান আপনি লিখেছেন, স্বামীরা ইচ্ছা করেই কি স্ত্রীদেরকে কোনো কারণ ছাড়া তালাক দিতে পারে? ইসলাম কি পুরুষদের জন্য তালাকের মতো এমন একটি স্পর্শকাতর বিষয়কে এত সহজ করে দিয়েছে? না, অন্যায়ভাবে আপনার কোনো স্ত্রীকে তালাক দিলে সেটা তো জুলুমের পর্যায়ে পড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া তিনি চাইলেই তালাক দিবেন কিনা? হাদিসে আসছে, আল আবগাদুল মুবাহিল আল্লাহ তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অবৈধ, সবচেয়ে অপ্রিয় বৈধ কাজ হলো তালাক, যেটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু নিরুপায় হয়ে মানুষ যখন দেয় সেটা দিতে পারে। জাস্ট এটুকু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে তালাক দেননি। তাদের সাথে অনেক বিষয়ে অসুবিধা তৈরি হয়েছে, তিনি সেগুলো মীমাংসা করেছেন, কিন্তু তালাকে যাননি। সাহাবা একরাম এরকম আজকাল অনেকে যেরকম দেয় কথা কথা তালাক এরকম দিতেন না। অতএব এটা কাপুরুষিত কাজ, এটি শরিয়ার নির্দেশনার পরিপন্থী কাজ। জাহিদ হাসান, আল্লাহ তাআলা তালাক যেন না হয় সেজন্য আল্লাহ তাআলা অনেকগুলো স্টেপ আমাদেরকে অবলম্বন করতে বলেছেন। যে প্রথমে আপনার নাসিহা হবে, বোঝানোর চেষ্টা হবে, মনোমালিন্য হলে, আর না হলে শাসন হবে, না হলে তৃতীয় পক্ষের আশ্রয় নিয়ে তাদের মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হবে, কোনোভাবে না হলে একটা তালাক দিবে যাতে করে আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে। মানে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হবে, তার মানে তালাক চাইলেই দিয়ে দিলাম এত সহজ বিষয় নয়। জাহিদ হাসান লিখেছেন, এক মেয়েকে আমার পছন্দ হয়েছে, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, কিন্তু মেয়েটির নামও সাথী, আমার মায়ের নামও সাথী। মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে? না, মায়ের নামে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুনাহ হবে না, আপনি করতেই পারেন। বাকি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন, ব্যাপারটা তো সেরকম না। মাকে তো আপনি নাম ধরে ডাকেন না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি, মোটেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয়। আপনি আপনার পরিবারে একটা সন্তানের নাম আছে আবদুল্লাহ, আরেকটা সন্তানের নাম আবদুল্লাহ, মানুষ রাখতে চায় না, কোনো অসুবিধা নেই। এটা ডাকলে হয়তো কখনো কখনো একটু ধোঁয়াশা তৈরি হবে, হোক, তাতে কি আসে যায়, অনেক কিছুতে ধোঁয়াশা তৈরি হয়, এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে, বাট সেরকম নয়। এজন্য এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণে, আপনার মায়ের নাম যা, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয়, কোনো অসুবিধা নেই, আপনি বিয়ে করতে পারেন। প্রয়োজনে তার একটা ডাকনাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে। হালিমা ইয়ারদিকে আপনি লিখেছেন, মেয়েরা কি স্বামীর জন্য ব্রু উঠাতে পারবে? ব্রু যদি অনেক বড় হয়, দৃষ্টিকটু হয়, ডিস্টার্ব হয়, সেটা আপনি কাটতে পারেন, কিন্তু ব্রু প্লাগ যেটাকে বলা হয় এটা জায়েজ নাই। সুমাইয়া আক্তার প্রমি লিখেছেন, মৃত মানুষের জন্য জীবিত মানুষের কান্নার কারণে কি মৃত মানুষের কবরে আযাব হয়? বিভিন্ন হাদিসে আসছে হয়। এর মানে হলো তিনি যদি এটাতে সন্তুষ্ট থাকে, নির্দেশ দিয়ে যান তার কারণে, আর না হলে তিনি নিষেধ করে গেছেন তারপরেও কেউ কাঁদে, এর কারণে তার কবরে আযাব হবে না।